নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করেছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়েছে, আর কয়েক মাস বাদে কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসের এক্সাম। আর প্রিলিমসের এক্সামে তিনটে পার্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ম্যাথ। আমি আমার আগের ভিডিওতে ক্লার্কশিপের প্রিলিমস পরীক্ষায় ইংলিশে কীভাবে সর্বোচ্চ স্কোর করা যায় তার কিন্তু একটা স্ট্র্যাটেজির ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা অনেকেই ভালোবেসেছেন। ভিডিওটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে। আজকে আমি বলবো পিএসসি ক্লার্কশিপের অন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, যা হলো ম্যাথ। ইংলিশের মতোই ম্যাথেও কিন্তু 30 মার্কস আছে। আজকে বলবো পিএসসি ক্লার্কশিপের ম্যাথের স্ট্র্যাটেজি, ম্যাথের কোন কোন টপিকগুলো থেকে পিএসসি ক্লার্কশিপের বেশি কোশ্চেন আসে এবং কোন কোন টপিকগুলিতে এক্সট্রা জোর দিলে আমরা পিএসসি ক্লার্কশিপের 30 নাম্বার ঘরে তুলতে পারবো, যার ফলে আমরা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করতে পারবো এবং পরে যে ফাইনাল মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্টে আমরা খুব ভালো স্কোর করতে পারবো। ম্যাথ নিয়ে আলোচনা করার আগে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার দিকে লক্ষ্য রেখে অনলাইনে ইংলিশ এবং জিএস বলতে যে টোটাল যে জিকে পার্টটা, তার উপরে অনলাইন ব্যাচ আমি শুরু করেছি খুব স্বল্প মূল্যে। এমনকি আর্থিকভাবে দুর্বল ভাই বোনদের জন্য কিন্তু পুরো বিনামূল্যে পড়ানো হচ্ছে। স্বল্প মূল্যের এই নতুন ব্যাচে যারা অংশগ্রহণ করতে চাও তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও বেস্ট স্ট্র্যাটেজি ফর ম্যাথ ফর পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম। এখন ম্যাথসে 30টা নাম্বার থাকে, আর 30টাই হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এই 30টা কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো আসবে সেগুলোকে আমি বিভিন্ন পার্টে ভাগ করেছি। একটা হলো পাটিগণিত, দ্বিতীয় পরিমিতি, বীজগণিত, ত্রিগোণমিতি আর রিজনিং কিংবা জিআই। তো প্রথমে পাটিগণিত। পিএসসি নোটিফিকেশনে যে সিলেবাস দিয়েছিল সেই সিলেবাসে বলাই ছিল যে মেনলি কোশ্চেন থাকবে অ্যারিথমেটিক থেকে, অর্থাৎ পাটিগণিত থেকে। আর পিএসসির যে কোনো পরীক্ষায়, সে ক্লার্কশিপ হতে পারে, সে মিসলেনিয়াস হতে পারে, আইসিডিএস সুপারভাইজার হতে পারে, এমনকি বিসিএস পর্যন্ত বেশিরভাগ কোশ্চেন থাকে কিন্তু পাটিগণিত থেকে। পিএসসি ক্লার্কশিপের যে 30টা নাম্বার থাকবে সেই 30টা কোশ্চেনের মধ্যে প্রায় 90% নাম্বার থাকবে পাটিগণিত, অর্থাৎ অ্যারিথমেটিক। তাই পাটিগণিতকে আমাদের সব থেকে জোর দিয়ে করতে হবে। 30টা কোশ্চেনের মধ্যে প্রায় 23-24টা কোশ্চেন এই পাটিগণিত থেকে থাকবে। তাই গুরুত্বপূর্ণ হলো পাটিগণিত। এখন পাটিগণিতের কোন কোন চ্যাপ্টারগুলো সবথেকে গুরুত্বপূর্ণ? পিএসসির বিগত দিনের কোশ্চেন বলছে পাটিগণিতের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, অর্থাৎ সময় ও দূরত্ব। আর এই পোর্শনে আছে ট্রেনের কোশ্চেন। এরপরে প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ গতি। পিএসসির খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই লাভ গতি। খুব কোশ্চেন রিপিট হয়, একাধিক কোশ্চেনেই লাভ গতি থেকে আসে। এরপর পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা ভাগ। শতকরার চ্যাপ্টার থেকেও কিন্তু পিএসসির কোশ্চেন কিন্তু আমরা পাই, এবং কোশ্চেন সহজ হলেও কোশ্চেন কিন্তু আমরা পাই। পরবর্তী খুব ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড ওয়ার্ক। পিএসসির সবথেকে পছন্দের চ্যাপ্টার হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। আর এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রত্যেকটা পরীক্ষাতে একাধিক কোশ্চেন আসে, সবথেকে বেশি কোশ্চেন আসে এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। তাই পিএসসি ক্লার্কশিপ কোয়ালিফাই করার জন্য আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে, এবং এখানে কিন্তু অবহেলা করা চলবে না, কারণ পিএসসির খুব পছন্দের চ্যাপ্টার হচ্ছে এই টাইম অ্যান্ড ওয়ার্ক। আর এই টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে আরেকটা চ্যাপ্টার থাকে যেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, অর্থাৎ নল অ্যান্ড চৌবাচ্চা। নল চৌবাচ্চা থেকেও দুটো একটা কোশ্চেন থাকতে পারে। এরপরে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রেশিও অ্যান্ড মিক্সচার, অর্থাৎ অনুপাত আর হচ্ছে মিক্সচারের কোশ্চেন। এই অনুপাতের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে, যদিও সহজ কোশ্চেন থাকে কিন্তু পরীক্ষায় থাকে। এখান থেকেও কিন্তু আমরা কোশ্চেন পাবো, একাধিক কোশ্চেন পাবো। নেক্সট বোট অ্যান্ড স্টিম, অর্থাৎ নৌকো স্রোত। নৌকা স্রোতের কোশ্চেন পিএসসির পরীক্ষায় খুব একটা বেশি পড়ে না, পড়লেও দুটো একটা পড়বে, এবং যে অনুকূলের বেগ প্রতিকূলের বেগ এই নিয়ে কিন্তু আমরা কোশ্চেন পাবো। খুব জটিল কোশ্চেন এখান থেকে থাকে না। নেক্সট সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। পিএসসির পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন থাকে কিন্তু সিম্পল ইন্টারেস্ট থেকে। তাহলে কি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করবো না? না, কম্পাউন্ড ইন্টারেস্টটাকে করতে হবে একটু লেস ইম্পর্টেন্ট ধরে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট দিতে হবে সিম্পল ইন্টারেস্ট থেকে, সিম্পল ইন্টারেস্টের ওপর।
তবে অনেক সময় কোশ্চেন এসে যায় যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে পার্থক্য তারও কিন্তু কোশ্চেন আমরা পাই। নেক্সট হচ্ছে শেয়ার বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার। অংশীদারি কারবার পিএসসির পরীক্ষায় খুব কম আসে, দুটো একটা কোশ্চেন আসে এবং এই দুটো একটা কোশ্চেন কিন্তু খুব সহজ কোশ্চেন থাকে, খুব বড় কোশ্চেন থাকে না। মেনলি ফিগারগুলো খুব বড় বড় হয়, যেগুলো আমরা অনুপাত করলে যখন আমরা রেশিও করছি তখন সেটা ছোট হয়ে যায়। খুব সহজ কোশ্চেনই আমরা এখান থেকে পাই। নেক্সট হচ্ছে এলসিএম আর এইচসিএফ অর্থাৎ লসাগু গোসাগু। পিএসসি ক্লার্কশিপের কোশ্চেনে কিন্তু লসাগু গোসাগু কোশ্চেন কিন্তু থাকে, দুটো একটা কোশ্চেন কিন্তু থাকে, কিন্তু সেটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই, কারণ লসাগু গোসাগুতে ধরা কোশ্চেন পড়ে। যেমন যেমন সে ঘন্টা বাজার প্রশ্ন, তো এরকম কোশ্চেন পড়ে। আর একটা কি, লসাগু গোসাগুর যে আদার্স কোশ্চেনগুলো পড়ে সেগুলো কিন্তু আমরা অনেক সময় অপশন টেস্ট ধরেও করতে পারি। লসাগু গোসাগু নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই, সহজ কোশ্চেন আমরা করতে পারবো। এরপর হলো ক্লক অ্যান্ড ক্যালেন্ডার অর্থাৎ ঘড়ি আর ক্যালেন্ডারের প্রশ্ন। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় ঘড়ি আর ক্যালেন্ডারের প্রশ্ন কিন্তু খুব একটা আসে না, আর যদিও আসে তাহলে কিন্তু একটা আধটা কোশ্চেন দিতে পারে, যেগুলো কিন্তু আমাদের জন্য খুব সহজ। ওই বড় ক্যালেন্ডারের ডেট বের করার জন্য ওই বড় রুলস কিন্তু আমাদের মনে রাখতে হয় না, আমরা মাস গুনে বা দিন গুনে কিন্তু করতে পারি। যে বলবে জানুয়ারি মাসের 25 তারিখ রবিবার পড়লো, তাহলে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের 17 তারিখ কী বার পড়বে, এরকম দিন গুনে আমরা করতে পারি। তাই এই ক্যালেন্ডার আর হচ্ছে ক্লকের টাইম কিন্তু, তাই ক্যালেন্ডার আর ঘড়ি নিয়ে কিন্তু চাপ নিয়ে কোনো প্রয়োজন নাই। এরপরে আছে অ্যাভারেজ অর্থাৎ গড়। গড়ের কোশ্চেন পিএসসিতে আসে, কিন্তু গড় থেকে কোনো জটিল কোশ্চেন আসে না, খুব সহজ কোশ্চেনই আসে। যে বলবো যে 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় এত, শেষের 4টির গড় এত, তাহলে পঞ্চম সংখ্যাটি কত, ছিল এরকম সহজ কোশ্চেন পড়ে। তাই এভারেজের কোশ্চেন আসে, তো এভারেজ কোশ্চেন সহজ কোশ্চেনই পড়ে, খুব জটিল কোশ্চেন পড়ে না। তাহলে পিএসসি ক্লার্কশিপের ম্যাথসে কোন টপিকগুলিতে আমরা জোর দেবো সেগুলি আরও একবার, যেমন হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক আবার বলছি। তারপরে পার্সেন্টেজ, বোট অ্যান্ড রেশিও অ্যান্ড মিক্সচার, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, বোট অ্যান্ড স্ট্রিম, আর এদিকে অ্যাভারেজ। এগুলো তো আমাদের জোর দিতেই হবে, তার সঙ্গে এলসিএম এইচসিএম ওদিকে দেখে নিতে হবে। এই কারণেই পাটিগণিতে জোর দিতে হবে, কারণ সব থেকে বেশি কোশ্চেন কিন্তু পাটিগণিত থেকে আসবে। এরপরে পরিমিতি। পিএসসি ক্লার্কশিপের বিগত বছরের কোশ্চেন বলছে পরিমিতি থেকে খুব একটা জটিল কোশ্চেন আসে না, মেনলি সব কোশ্চেন আসে পাটিগণিত থেকে। কিন্তু যেহেতু প্রতি বছর কোশ্চেন কিন্তু জটিল হচ্ছে, তাই আমাদেরকে পরিমিতি কিন্তু ছাড়া চলবে না। তো পরিমিতি স্যার কোন চ্যাপ্টারগুলো বেশি জোর দেবো? পরিমিতি থেকে কোশ্চেন আসে না, যদিও দুটো একটা কোশ্চেন আসে, তাহলে আমাদের আয়ত্তের মধ্যেই থাকবে। কোন কোশ্চেন থাকবে? আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যা পিএসসির খুব পছন্দের চ্যাপ্টার। যদি পরিমিতির কোশ্চেন আসে, দেখবে তোমরা বেশিরভাগ কোশ্চেনটাই পাবে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে। তারপর আমরা দেখব ত্রিভুজ আর বৃত্ত। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সব থেকে বেশি জোর দেবো, তার সাথে ত্রিভুজ, বিভিন্ন যে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এগুলো আমরা দেখে নেব, আর তার সাথে বৃত্ত দেখে নেবো। আর পরিমিতির যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে, যেগুলো আমরা জটিল মনে করি, যেমন গোলক, চোঙ, শঙ্কু, আয়তঘন, এখান থেকে কি কোশ্চেন আসবে? পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন কিন্তু বেশি আসে না, তো ধরেই নাও এখান থেকে কোশ্চেন আসবে না। আর যদিও কোশ্চেন আসে, দেখবে হয়তো গোলক থেকে কোশ্চেন আসতে পারে, একটা বড় গোলককে গলিয়ে অনেকগুলো ছোটো ছোটো গোলক তৈরি করা হলো, সেই কোশ্চেন আসতে পারে। তো আমাদেরকে বেশি জোর দিতে হবে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, তারপরে ত্রিভুজ আর বৃত্ত, আর এগুলো শুধু আমরা দেখে রাখবো, দেখবো যে ওখান থেকে আমরা কোশ্চেন পেয়ে যাব। এরপরে বীজগণিত। পিএসসির ক্লার্কশিপের যে নোটিফিকেশান বেরিয়েছিল, সেই নোটিফিকেশানে বলে দিয়েছে বেশিরভাগ কোশ্চেন আসবে পাটিগণিত থেকে। তাহলে কি বীজগণিত দেবে না? যেহেতু কোশ্চেন প্রতিবার জটিল হচ্ছে, তাহলে আমাদের বীজগণিতটাকে একটু লক্ষ্য রাখতে হবে। তো বীজগণিত থেকে বেশি কোশ্চেন পড়বে না, যদিও একটা দুটো কোশ্চেন আসে, তাহলে দেখতে পাবো যে বেশিরভাগ কোশ্চেনটা আসবে মান নির্ণয়ের কোশ্চেন বা ভগ্নাংশের কোশ্চেন, যেগুলো আমরা সেই ক্লাস 7-8 করেছি। হয়তো বর্গ দিয়ে করবে কিংবা স্কোয়ার দিয়ে করবে, যেগুলো আমরা করতে পারবো। তাই বীজগণিত দিয়ে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর ত্রিকোণমিতি। সাধারণত ত্রিকোণমিতি আমাদের ছেলেপুলেরা ভয় পায়, স্যার ত্রিকোণমিতি আমি বুঝতে পারি না। কিন্তু পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় খুব কম কোশ্চেন দেখা গেছে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন এসছে, আসে না বললেই চলে। কিন্তু যেহেতু প্রতিবার কোশ্চেন জটিল হচ্ছে, হয়তো ত্রিকোণমিতি থেকে একটা আধটা কোশ্চেন আমরা ধরে রাখতে পারি। আর যদিও ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে, তাহলে কিন্তু জটিল কোশ্চেন আসবেই না, সে সূত্র দিয়ে হয়ে যাবে।
সাইন থিটা প্লাস কস থিটা এই সূত্র ধরে হয়ে যাবে। আর কিংবা মান নির্ণয়ের কোশ্চেন, সাইন 60 মান কত, সাইন 30 মান কত, এরকম কোশ্চেন আসতে পারে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন খুব সম্ভবত থাকে না, আর যদিও থাকে দেবে খুব সহজ থাকবে, জটিল থাকবে না। দেখেই অঙ্কটা ফিগারটা আঁকলে কিন্তু আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে রিজনিং বা জিআই। পিএসসি ক্লাসে যে সিলেবাস বলা হয়েছে সেখানে কিন্তু মেনলি ম্যাথসের কথা বলা হয়েছে, রিজনিং বা জিআইয়ের কথা কিন্তু বলা হয়নি। তাহলে কি স্যার জিআই পড়তে পারে? জিআই কিন্তু সাধারণত ডাইরেক্টলি দেবে না, যে ব্লাড রিলেশন বা স্টেটমেন্ট কনক্লুশন বা ডিরেকশন এরকম কোশ্চেন কিন্তু দেবে না। যদি দেয় তাহলে কি দেবে, নাম্বার সিস্টেম দেবে, অর্থাৎ অঙ্কের মতনই, ম্যাথসের মতনই। কিংবা দেবে অড ওয়ান, যে কোনটা কোনটা এই সংখ্যাগুলির মধ্যে কোনটা অড, বা জিকেতে দিয়ে দিতে পারে যে এই বিষয়গুলির মধ্যে কোনটি অড। আর এজের যে অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক, সেই পিতা পুত্রের অঙ্ক কিন্তু এখন এই রিজনিংয়ে দিয়ে দিচ্ছে, তো এখানে দিতে পারে। ডিরেকশনে রিজনিং দিতে পারে, যে প্রথমে বাঁ দিকে গেল 5 কিলোমিটার, তারপর ডান দিকে ঘুরলে এরকম কোশ্চেন দিতে পারে। তাহলে সব থেকে বেশি কোশ্চেন কোথা থেকে আসবে? পাটিগণিত থেকে আসবে। এবং পাটিগণিতের বেশ যে 4-5টা চ্যাপ্টার আমি বলে দিলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, রেশিও, মিক্সচার, এভারেজ, এখান থেকে কোশ্চেন আসবে। প্রায় 25-26টা কোশ্চেন এখান থেকে আসবে। আর তার বাদেও যদি দু একটা কোশ্চেন থাকে পরিমিতি থেকে দিতে পারে, বলে দিলাম, কিংবা দু একটা কোশ্চেন বীজগণিত দিতে পারে, কিংবা ত্রিকোণমিতি থেকে দু একটা কোশ্চেন দিতে পারে, কিংবা রিজনিং থেকে দুটো একটা কোশ্চেন দিতে পারে। তো 90% কোশ্চেন পাটিগণিত থেকে, বাকি 10% কোশ্চেন আমরা ধরে রাখলাম আদার্স থেকে দিতে পারে। আবার তো দেখতে পাবো যে প্রায় 100% অর্থাৎ 30টা কোশ্চেনই হয়তো পাটিগণিত থেকে দিয়ে দিয়েছে, এরকম কিন্তু বিগত দিনে হয়েছে। তো যেহেতু প্রতি বছর জটিল কোশ্চেন হচ্ছে, তাই ধরে নিলাম যে 10% কোশ্চেন এদিক থেকে দেবে, আর দিলেও কিন্তু সহজ দিবে। তাই পিএসসি ক্লার্কশিপের ম্যাথস নিয়ে কোনো ভয়ের কিছু নেই, ম্যাথস খুব সোজা পড়ে। কেউ কোনো দিনও বলেনি যে স্যার ম্যাথস জটিল পড়েছে, ম্যাথে আমি করতে পারিনি। আগের 2019 সালে যে পরীক্ষা হয়েছিল সবাই কিন্তু 30টা কোশ্চেন করতে পেরেছিল, তার বেশিরভাগ ছেলেপুলে কিন্তু 30টা কোশ্চেন করতে পেরেছিল। যারা ম্যাথসে একটু কাঁচা তারাও কিন্তু প্রায় 25-26টা করতে পেরেছিল। তো ম্যাথস নিয়ে ভয়ের কিছু নয়, ভালো করে পড়াশোনা করে যাও। লক্ষ্য পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা নিয়ে আমি কিন্তু আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইংলিশ আর জিকের উপর, দেখতে থাকো। লক্ষ্য রাখো পিএসসি ক্লার্কশিপ হয় এবার, নয়তো নেভার। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।